এপারে বিজেপি ওপারে বিএসএফ। এমন অবস্থায় সীমান্তের শূন্য রেখায় খোলা আকাশের নিচে কিছু মানুষকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারত কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই মুসলমান বাঙালিদের বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে। বুধবার এক প্রতিবেদনে এমন অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির দাবি, পশ্চিমবঙ্গ রাজ্যে শুভেন্দু সরকার দায়িত্ব নেয়ার পর প্রায় ৫,০০০ মানুষকে ফেরত পাঠানো হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও তুলেছে এইচআরডব্লিউ। এপারে বিজেপি ওপারে বিএসএফ। এমন অবস্থায় সীমান্তের শূন্য রেখায় খোলা আকাশের নিচে কিছু মানুষকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্তে পশ্চিম ইস্যুতে ঢাকা দিল্লি সম্পর্কে চলছে চাপা উত্তেজনা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পশ্চিম নিয়ে বরাবরই উদ্বেগ জানিয়ে আসছে বাংলাদেশ। ঢাকার কঠোর অবস্থান, যাচাই বাছাই ছাড়া কাউকে বাংলাদেশি হিসেবে গ্রহণ করা হবে না। আর দিল্লির যুক্তি, অবৈধ অভিবাসন রোধ এবং সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিতে কড়াকড়ি জরুরি। ফলে নাগরিক পরিচয় যাচাই এবং প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করার বিষয়টিও জোর আলোচনায় আসে বিজেপি বিএসএফ এর দিল্লি সম্মেলনে। এমন সময় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, মাত্র ১ মাসে জোর করে ৫,০০০ মানুষকে ফেরত পাঠিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। সংস্থাটির অভিযোগ, ভোটার তালিকা থেকে বাদ দেয়া ও আইনি সুযোগ ছাড়াই এ বহিষ্কার প্রক্রিয়া চালানো হয়েছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। সীমান্তের জিরো লাইনে মানবিক সংকট নিয়েও উদ্বেগ জানায় সংস্থাটি। এ পরিস্থিতিতে ঢাকা দিল্লিকে এই ধরনের কার্যক্রম বন্ধের আহ্বান জানায় হিউম্যান রাইটস ওয়াচ। আসমা তুলি, নিউজ 24।